হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে ক্লাস 7 থার্ড ইউনিট টেস্ট 2025 সালের বিজ্ঞান ও পরিবেশের একটা স্কুলের প্রশ্নপত্র শেয়ার করব। তো তোমাদের অনেক স্কুলে পরীক্ষা হয়ে গেছে, অনেক স্কুলে পরীক্ষা হতে এখনও বাকি আছে। তো যাদের বাকি আছে আমি যে প্রশ্নপত্রগুলো শেয়ার করছি তোমরা এগুলো ভালো করে পড়বে, কারণ এর মধ্যে থেকে অনেক প্রশ্ন তোমরা কমন পাচ্ছ। তো দেখতে পাচ্ছ রবীন্দ্র বালিকা বিদ্যালয় এই স্কুলের পরীক্ষা কিন্তু হয়ে গেছে এবং এই স্কুলের বিজ্ঞান প্রশ্নপত্রটা আমি প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা প্রতিটি প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে, যেগুলো তোমাদের পড়া আছে একবার পড়ে নেবে, যেগুলো পড়া নেই সেগুলো ভালো করে কিন্তু তোমরা মুখস্থ করে নেবে, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষাতে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো দেখো প্রথমে হচ্ছে তোমাদের 70 নম্বর পরীক্ষা হয়, 2 ঘন্টা 20 মিনিট সময় দিয়েছে। গ্রুপ এতে ভৌতবিজ্ঞান থেকে 35 নম্বর প্রশ্ন করেছে, অর্থাৎ দুটো ভাগে কিন্তু প্রশ্ন করেছে। তো প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের প্রশ্নগুলো দেখো, আমি বলে দিচ্ছি, কিছু কিছু উত্তর আমি বলে দেবো। তো বৈদ্যুতিক পাখার গতি আমার স্টুডেন্ট ঘূর্ণন গতি অ্যান্সার করেছে, একদম ঠিক অ্যান্সারই সে করেছে। তারপরে হচ্ছে কোনো বস্তুর মন্দন হলো সময়ের সাপেক্ষে বস্তুটির হচ্ছে বেগ হ্রাসের হার। তো এটা দুয়েরটা হবে, এটা ভুল করে দিয়েছি। তারপরে হচ্ছে কার্যের এসআই একক কি? এসআই একক হচ্ছে জুল, ডাইন লিখে দিয়েছে, ডাইন হচ্ছে সিজিএস। তবে নিউটন হলো কি? নিউটন হলো বলের এসআই একক হচ্ছে নিউটন। তারপরে মানবদেহের স্বাভাবিক তাপমাত্রা কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। তারপরে সমতল দর্পণে গঠিত প্রতিবিম্ব হচ্ছে অসৎ এবং অসৎ এবং সমশীর্ষ হয়। তো এটা হবে না, অসৎ এবং সমশীর্ষ হবে অ্যান্সার। ঠিক আছে, তারপর হচ্ছে হিমোগ্লোবিন না, তারপর এটা আছে নিউটনবিহীন পরমাণু হলো হাইড্রোজেন। তারপর হচ্ছে হিমোগ্লোবিন তৈরিতে যে ধাতুর প্রয়োজন সেটা হচ্ছে কি? হিমোগ্লোবিন তৈরিতে হচ্ছে আয়রনের প্রয়োজন, আয়রন। তারপর হচ্ছে কোনো পরমাণুর পারমাণবিক সংখ্যা 6 হলে তাদের উপস্থিত ইলেকট্রন সংখ্যা কত? ইলেকট্রন সংখ্যাও হবে হচ্ছে 6, কারণ পারমাণবিক সংখ্যা যত হয় ইলেকট্রন সংখ্যাও কিন্তু কি হয়? ইলেকট্রন সংখ্যাও কিন্তু সেমই হয়। তো যত পারমাণবিক সংখ্যা ততই হবে হচ্ছে ইলেকট্রন সংখ্যা। এরপর মানুষের দেহে ওজনানুপাতিক শতাংশ অনুসারে সর্বাধিক যে মৌলটা থাকে সেটা হচ্ছে কি? অক্সিজেন। তো আমাদের এমসিকিউগুলো হয়ে গেল। তো এমসিকিউ 10টা ছিল, খুব ভালো ভালো প্রশ্ন, 10টা প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে কিন্তু করে দিলাম, তোমরা কিন্তু এগুলো ভালো করে পড়ে নেবে। এবার চলে আসবো পরবর্তী তোমাদের শূন্যস্থান পূরণ। 2-এর দাগে দেখো শূন্যস্থান পূরণ দিয়েছে হচ্ছে 5টা। প্রথমটা হচ্ছে কাজ করার সামর্থ্য হলো কি? কাজ করার সামর্থ্য হচ্ছে শক্তি। তারপরে হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া, বিপরীত হচ্ছে প্রতিক্রিয়া আছে। তাহলে প্রযুক্ত বল সমান কি? প্রযুক্ত বল সমান ভর ইন্টু ওই এক বস্তুর বেগের পরিবর্তন, 1 সেকেন্ডে বস্তুর পরিবর্তন, ভর হবে এখানটা, ভর। ঠিক আছে, তারপর হচ্ছে সোডা ওয়াটারে কি অ্যাসিড থাকে? সোডা ওয়াটার হচ্ছে কার্বনিক অ্যাসিড থাকে, কার্বনিক। তারপর হচ্ছে দুটি মৌলের পরস্পর যুক্ত হওয়ার প্রবণতা কি বলে? পরমাণু পরস্পর যুক্ত হচ্ছে, তাই তো? রাসায়নিক আসক্তি বলে। রাসায়নিক আসক্তি তোমরা লিখতে পারবে, রাসায়নিক আসক্তি। তবে দেখো 3-এর দাগে 10 করে 2 নম্বর করে 10টা প্রশ্নের উত্তর দিতে হয়। প্রথমটা দিয়েছে একটি খালি বালতির ভিতরে তলদেশ একটি কয়েন রেখে বালতিতে জলপূর্ণ করার পর উপর থেকে দেখলে কয়েনটি কিছুটা উপরে উঠে এসেছে বলে তুমি মনে হয় কেন? তারপর হচ্ছে থার্মোসেটিং প্লাস্টিক বলতে কী বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো সমতা বিধান করতে দিয়েছে, এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে, সমতা বিধান করা। তারপরে দুটি কৃত্রিম পলিমারের নাম, নিউটনের দ্বিতীয় গতিসূত্র। তারপরে কোন পাখি উড়তে ডানা ঝাপটানো বন্ধ করে ভাসতে কি করে এগিয়ে যায়? তারপরে যে প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে? উদাহরণ অ্যাসিডের ধর্ম ক্ষারের তুলনা। তারপরে হচ্ছে সিমেন্ট বালি দিয়ে ঢালাই করার পর দিন থেকে ঢালাইতে জল দেওয়া হয় কেন? তারপর আমরা খাবার জন্য কত রকম লবণের ব্যবহার করি ও কী সাবান ও ডিটারজেন্টের পার্থক্য। এবার আমাদের জীবনবিজ্ঞানের ভাগ থেকে যে প্রশ্নগুলো দিয়েছে সেগুলো দেখে নাও। জীবনবিজ্ঞান থেকে এখানে ভালো করেছে, এখানে ভাগ করে প্রশ্ন করেছে, তো জীবনবিজ্ঞান থেকেও কিন্তু সেম
35 নম্বরের প্রশ্ন কিন্তু করেছে। তো প্রথমে দেখো 5টা এমসিকিউ তোমাদেরকে দিয়েছে। প্রথমটা হচ্ছে লোহিত রক্তকণিকার যে প্রোটিন থাকে, লোহিত রক্তকণিকা হচ্ছে হিমোগ্লোবিন থাকে। তারপর হচ্ছে গলগণ্ড এই রোগের সাহায্যে যে খনিজ মৌল সম্পর্কিত, গলগণ্ডর সঙ্গে হচ্ছে আয়োডিন সম্পর্কিত। তারপরে ম্যালেরিয়া রোগের বাহক, ম্যালেরিয়া রোগের বাহক হচ্ছে মশা। তারপরে হু এর সম্পূর্ণ নাম কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তো এই তো ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, স্পেলিংটা ভালো করে মুখস্থ করবে। সাধারণ সর্দি কাশি ছড়ায়, আমারও সর্দি কাশি প্রচণ্ড লেগেছে, তোমরা গলা শুনে বুঝতে পারছো, তাও তোমাদের জন্য ভিডিও করছি, কারণ এগুলো তোমাদের প্রয়োজন, তাও তোমাদের জন্য কষ্ট করে ভিডিও করছি, ঠিক আছে। তো সর্দি কাশি ছড়ায় কি? সর্দি কাশি বায়ুর মাধ্যমে হচ্ছে সর্দি কাশি ছড়ায়। এবার দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ তোমাদের হচ্ছে মেলাতে হবে। তো এটা তোমরা একটু উত্তরটা একটু করে নেবে। তারপরে দেখো কি দিয়েছে? সত্য মিথ্যা। গঙ্গার শুশুক এই প্রাণীর থেকে পাওয়া যায়, সেটা হচ্ছে মিগনাভি। আর হচ্ছে ফ্যাটে দ্রাব্য ভিটামিনগুলি হলো এ, ডি, কে, ই ও কে। এবং বলছে ভিটামিন এ এর অভাবে হাড়গুলি হচ্ছে বেঁকে যায়, ভিটামিন এ এর অভাবে। তো এগুলো সত্য মিথ্যা দিয়েছে, দুটোই দিয়েছে। তো এটা প্রথমটা মিথ্যা হবে, প্রথমটা ভুল দিয়েছে, মিথ্যা হবে, ঠিক আছে। মৃগনাভি মূলত হচ্ছে পুরুষ যে থাকে না, কস্তুরী মৃগ থেকে পাওয়া যায়, শুশুক থেকে কিন্তু পাওয়া যায় না, এটা মিথ্যা হবে। তারপরে ফ্যাটে হচ্ছে এটা সত্য, এটা সত্য হবে। ফ্যাটে হচ্ছে দ্রাব্য হচ্ছে এডি, এটা সত্য হবে, ঠিক আছে, এটা হচ্ছে সত্য, এটা হবে মিথ্যা। আর ভিটামিন, তো এটা হলো। তারপরে দেখো, তারপরে হচ্ছে এটা পড়বে সংক্ষিপ্ত উত্তর 2 নম্বরের। কি দিয়েছে? ক্যারিটিন এডসের হচ্ছে মানব দেহে কি ভূমিকা। তারপরে বিশ্বস্নায়ন বলতে কি বোঝো? জীববৈচিত্র্যের গুরুত্বে জলবায়ুর স্থিতাবস্থা সম্বন্ধে লেখো। তারপরে হচ্ছে পৃথিবীর জীবন বৈচিত্র্যের হ্রাসের 2টি কারণ। তারপর হচ্ছে মাছে কিভাবে রোগ ছড়ায়, এবং হচ্ছে পাস্তুরাইজেশন কি। তো এগুলো একটু ভালো করে দেখে নেবে এই প্রশ্নের উত্তরগুলো। তারপর হচ্ছে দেখো 3 নম্বরে হচ্ছে মশা নিয়ন্ত্রণের উপায়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ব্যাকটেরিয়া ঘটিত 3টি রোগের নাম লেখো এবং সেগুলো কিভাবে সংক্রামিত হয়। তারপরে খাদ্যজল কাকে বলে, শব্দচিত্রের সাহায্যে খাদ্যজল দেখাও। বায়োডাইভার্সিটি হটস্পট, যে কোনো 2টো হটস্পটের নাম লেখো। এবং রক্তাল্পতা কি, এর কি কারণে রক্তাল্পতা হয়। তো খুব ভালো একটা প্রশ্ন তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে কিন্তু উত্তরগুলো করে নেবে। তোমরা এর মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতেও কিন্তু অনেক প্রশ্ন কমন পাবে, ঠিক আছে। আর তোমরা যদি ক্লাস 7-এর অন্য কোনো সাবজেক্টের সাজেশান বা অন্য কোনো স্কুলের প্রশ্নপত্র লাগে, সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের সব কমেন্টই পড়ি, তাহলে আমি তোমাদের সঙ্গে সেই প্রশ্নপত্র বা সাজেশানগুলো সবার আগে শেয়ার করে দেবো। তো চলো বাই, দেখাবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।